সুপ্রভাত বন্ধুরা। আজ আমি কলকাতায় গতকালকে চলে আসছি। কলকাতায় এসে আমি সাধারণত মুকুন্দপুর সেটাতে সেখানে আমি থাকি এবং এখানে একটা গেস্ট হাউস আছে, ওইখানেই থাকি। সামনেই একটা ওই বজরংবলীর মন্দির আছে, ওইখানে একটু গেলাম, গিয়ে একটু প্রণাম করলাম, করে তারপরে রওনা দিব আমার গন্তব্য টাটা মেমোরিয়ালে। এখানে ব্লগিং করার মতো কিছু নাই। দেখেন সব গেস্ট হাউস, প্রচুর গেস্ট হাউস। এই যে দেখতেছেন খাদিম, ওই গেস্ট হাউসেই আমরা প্রত্যেক বছরই এসে এখানে থাকি। আমার ডাক্তার যদিও রাজারহাট নিউ টাউনের এই দিকে, কিন্তু আমি এখানে 2003 সাল থেকে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। এখন যাব, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, যাব। আমার পতিদেবতা দেখেন দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদেরকে যে গাইড করে নিয়ে যাবেন উনি আসবেন গাড়ি নিয়ে, তাই আমরা যাব। উনি গাড়ি নিয়ে আসছেন। এখন আমরা চলছি গন্তব্যের পথে। আর এখানে তো কাজকর্ম কোনো কিছুই করার মতো নয়, দেখানোর মতো নয়। অনেক কাঠগড় পুড়িয়ে এসেছি, জানি না ভগবান কতটুকু আমাকে দিবেন। আর রাস্তার মধ্যে আগে তো এরকম জ্যাম ছিল না, এখন প্রচুর জ্যাম। আমাদের বের হয়েছি তো সকালবেলা, সেজন্যই হয়তো অনেক সকালেই বের হয়েছি। উনি আসছেন দমদম থেকে, ওনার বাড়ি বিরাটি, ওখান থেকে আসছেন। তারপরে আমরা এই দেখেন টাটা মেডিকেল, কিন্তু আমাকে ভিডিও করতে ওরা নিষেধ করছে, তাই আমি আর ভিডিও করতে পারিনি। সেটা তাদের অ্যালাউ নাই। যাই হোক গেলাম। আচ্ছা, এখানে গিয়ে আমার একটা, ওই দেখেন নামটা শুধু আমি ভিডিও করেছি, উপর দিক তো আমি তুলতেই পারি নাই। তো আমি একটু বলি এখানে গিয়ে কাহিনিটা কি হলো। আমার কাহিনী হলো, আমার অ্যাপয়েন্টমেন্ট যেটা দেওয়া হয়েছিল সেটা ফলস অ্যাপয়েন্টমেন্ট। এখন আমি করলাম, ডাক্তার দেখালাম না, ডাক্তার আজকে আমাকে দেখবেন না, ব্লাড আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নিয়ে আসলাম, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আসলাম। 11 তারিখে অ্যাপয়েন্টমেন্ট, 27 তারিখে শুনে আসছিলাম, না 11 তারিখে। আচ্ছা, তারপরের আর ব্লক করতে পারি নাই, এরপরে চলে আসলাম পরের দিনই বেঙ্গালুরে। এই যে আমার দেখা এয়ারপোর্টের এটা বেঙ্গালুর এয়ারপোর্টের এটা। বেঙ্গালুরু এয়ারপোর্টে প্লেনে তো আর কোনো করিনি। আসার সময়ও আমার পতিদেবতার অসুস্থ হয়ে আসছো, এখানে কি ভিডিও করার জন্য আসছো নাকি? আমি আর ভয় করে করিও নি। এই দেখেন উনি আমাকে বলতেছেন, মনে হয় দুটো ফটো তুলেছি, বলতেছেন এগুলো ছেড়ে দাও। যাই হোক, আর উনি আমাদের সাথে। আর আসল ব্যাপার, বেঙ্গালুর আমি 2003-এ আর 2007-এ আসছি। এখন বেঙ্গালুরে আমার কোনো কিছু চিনার মতোই নেই। বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে বের হয়ে কোথায় ছিলাম তখন, আর এখন কোথায় এসে উঠেছি আমি খোঁজ নিয়ে পেলামই না। ভেজিটেবলস রোল। আচ্ছা, আমার এত দাম দিয়ে
যে খেতে হয় 1500 টাকা ইন্ডিয়ান রুপি, সেটা আমার চিকিৎসার কিছু না হলেও কমে গেল টাকাটা। এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি মেইন রোডে। দেখতে এই এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আমরা। ওই সামনে দেখতেছেন যে উনি আমার ভাই বন্ধু, ওকে নিয়ে আসছি বেঙ্গালুরু। কারণ হলো আমরা অনেক আগে এসেছি, এখন আমরা চিনব না কোনো কিছু, তাই ওনার সাহায্যে আমরা চলে আসছি। এখন ট্যাক্সি নেবেন উনি, দেখি ট্যাক্সি পাওয়া যায় কিনা। আচ্ছা, এখন আমরা আমাদের গন্তব্যে বেঙ্গালুরু কোটেজ উনি উনি সব কিছু করে রেখেছেন। ওই দাদাটা উনি আমাদেরকে নিয়ে আসছেন। উনি একদম কটেজ উটেজ সব কিছু বুকিং দিয়ে রেখেছেন। এখন আমরা ওইখানে যাব, গিয়ে হয়তো একটু ভাত টাত কিছু খাবো সারাদিনের আর 3-4 দিন ধরেই তো আমাদের চলতেছে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমি এখানে ব্লগ কি দিচ্ছি কি না দিচ্ছি আমি নিজেই জানি না, কারণ কোনো কিছুই আমি করতে পারতেছি না। একে তো আমার ভিডিও করা দেখলেই আমার বর খুব ক্ষেপে যান, সেই জন্য আরও আমি এটা করি না। মানে ওনার কথা, অসুস্থ, তুমি আসছো, এটা কি?